উপস্থাপন করছি ভোলাগঞ্জ সাদা পাথর পরিবহন এবং ভোলাগঞ্জ বিআরটিসি বাস ইতিমধ্যে চলছে। যারা সাদা পাথর পর্যটন স্পটে যেতে চান, সাদা পাথর দেখতে চান, সাদা পাথর বাস রয়েছে, পাশাপাশি রয়েছে ভোলাগঞ্জ বিআরটিসি দোতলা বাস। তো সেই বাসগুলো আসলে পর্যটকদের জন্য অনেকটা সহযোগিতা করে যাচ্ছে। একদম স্বল্প খরচেই পর্যটকরা সেখানে ঘুরে ফিরে আসতে পারেন এই সাদা পাথর পরিবহন এবং বিআরটিসি বাসের মাধ্যমে, এবং খুবই উন্নত মানের সার্ভিস রয়েছে এই বাসগুলোতে। আমরা আজকে সিলেটের আম্বরখানা কলোনি স্কুলের সম্মুখে আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো সাদা পাথর পরিবহন এবং এখানে রয়েছে বিআরটিসি বাস। আমরা আপনাদেরকে বিআরটিসি বাস যেটা চলছে, তো আমার দেশে বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা সাদা পাথর যেতে চান, সাদা পাথর দেখতে চান, আমরা সেই সুবাদে সাদা পাথর যাবার জন্য যে বাসগুলো রয়েছে বা কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ যে কোনো কাজে যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এই বাসগুলোতে একদম কম খরচে যাতায়াত করতে পারেন। এই যে বিআরটিসি বাস দোতলা বাস, সিলেটে সর্বপ্রথম এই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রোড দিয়েই কিন্তু চালু হয়েছে এই বিআরটিসি দোতলা বাস। তো আমরা আপনাদেরকে আজকে এটি তুলে দিয়েছি। প্রবাসে দেশে তারা দেখে আনন্দিত হবেন, পাশাপাশি যারা যেতে চান ভোলাগঞ্জ তারা অনেকটা আনন্দিত বা খুশি হবেন এটা জেনে। সুবিধা রয়েছে অনেক সাদা পাথর যাবার জন্য। আমরা সাদা পাথর পরিবহনের বাস এবং বিআরটিসি বাস আসতেছি। আরে বাবা লাগে এটা সাদা পাথর না বিআরটিসি? সাদা পাথর কাউন্টার কিতা সাদা পাথরের নি বিআরটিসি কিলা চলে আপনার সার্ভিস? মানে যাত্রীর চাহিদা কেমন? ভালো আছেন? এলা কিতা বেশি ব্যবসায়ী না সাদা পাথর যাওয়ার? কত করে আপনার টিকিট? সাদা পাথর 60 টাকা আর ভোলাগঞ্জ 50 টাকা। তো যাই হোক, সাদা পাথর ভোলাগঞ্জ বিআরটিসি বাস সিলেটে প্রথম চালু হয়েছে আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ এই রুটে। তো আমরা বিআরটিসি বাস কত সময় পরে পরে ছাড়াবেন আপনারা? আধা ঘন্টা পর পর। তো এইটা ছাড়া কত সময় বাকি আছে? 2 মিনিট। আমরা এর ভিতরে বাসের ভিতরে যে যাত্রী আছেন তাদের সাথে দু একটি কথা বলি। আর 2 মিনিট বাকি আছে, বাসটি চালু হবে। সাদা পাথর বাস ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ। যাত্রীদের অনেক সুবিধা রয়েছে, তবে নিচের যে সিটগুলো আসনগুলো আছে সেগুলো এখনো খালি রয়েছে। কই যাই তারা পয়সা বল ভোলাগঞ্জ এমনি সাদা পাথর নি না? এমনি সাদা পাথর যাচ্ছেন? কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, হবিগঞ্জ থেকে গেছিলেন এর আগে? বাসা এখানে নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে বিআরটিসি বাস নিচে না বসে উপরে বসার মজা কি? আলাদা ফিলিংস আছে না? সাদা পাথর নিয়ে কি বক্তব্য রয়েছে? এই মুহূর্তে তো সরকার উন্মুক্ত করে দিয়েছেন, সাদা পাথরে পর্যটকদের আগমন কেমন করছে? বলার নেই। তো যাই হোক, আমরা আছি বিআরটিসি বাসে। বিআরটিসি বাসের যে যাত্রীরা আছেন তারা দেখছেন নিচের যে আসনগুলো আছে সেগুলো খালি রাখা হয়েছে, মানে খালি রয়েছে। উপরে বসার চাহিদা অনেক বেশি, প্রত্যেকটি যাত্রী কিন্তু উপরে বসতে চান। তো আমরা আপনাদেরকে উপর থেকে একটি ভিডিও উপস্থাপন করলাম।
তারা যাই হোক সাদা পাথর যাচ্ছেন দেখি, অনেকে আবার ব্যবসার কাজে তারা ভোলাগঞ্জ যাচ্ছেন। তবে বিআরটিসি বাস চালুতে কিন্তু এই রুটের যারা যাত্রী আছেন তারা অনেকটা ভালো আছেন। চাচা কিতা খবর? কোন জায়গায় যাইতা? বাড়ি সাদা পাথর নেই? আচ্ছা আচ্ছা, সাদা পাথরের অবস্থা কিতা এখন? মানুষের আগমন মানে পর্যটকরা যায় ভিড় করে, অনেক জায়গা তারা দেখার মতো চাহিদা আছে দেখে না নি? সাদা পাথর যাইতে হইলে তো নৌকা লাগে মনে হয়। নৌকার লোকাল সার্ভিস আছে নি না? লোকাল কত করি? মানে ওই যে বাসের মতো নাকি? 500-300 না এখন মনে হয় একজন গেল, 8 জন। এখন একলা যদি একজন যাইন এড হয়ে যাওয়া যাইব, মানে নৌকা নিলে রিজার্ভ নিতে হইব। আচ্ছা আচ্ছা, এখন পানি উনি আছে নি সাদা পাথর? না পানি আছে না? আচ্ছা, যেহেতু আপনারা এই এলাকার মানুষ, আপনারা এই যে বিআরটিসি বাস চালুতে আপনারা আসলে কতটুকু আনন্দিত? বিআরটিসি বাস চলায় আমরা অত্যন্ত ভালো হয়েছে, যাত্রী বেশি দিতে পারে, যাওয়া খুব ভালো। সময় কত সময় লাগে? 50 মিনিট, সময়টাও বাসে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা বিআরটিসি বাস, দোতলা বাস সিলেটের গোলাগঞ্জে প্রথম চালু হয়েছে, সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে পাথরের রাজ্য হচ্ছে গোলাগঞ্জ। এক সময় পাথরের ব্যবসার জন্যই কিন্তু মানুষ গোলাগঞ্জ যাতায়াত করতেন, কিন্তু এখন কয়েক বছর থেকে সাদা পাথর এখানে দেখার কারণে কিন্তু অনেক মানুষ যাচ্ছেন। সাদা পাথর যখন থেকেই কিন্তু পর্যটন স্পট হিসাবে ঘোষণা করা হয়েছে, ঠিক তখন থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের চাহিদা আরও বেড়ে গেছে। তো আমরা আজকে আপনাদেরকে বিআরটিসি বাসের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিআরটিসি বাস পাশাপাশি বিআরটিসি বাসে আপনারা এখান থেকে সহজে যেতে পারছেন কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, সাদা পাথর। তো যাই হোক বিআরটিসির যে আসনগুলো রয়েছে, সিটের যে আসনগুলো রয়েছে খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পুরো বিআরটিসি বাস সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত রয়েছে। আপনারা দেখছেন যে সিসি ক্যামেরা রয়েছে এখানে, সিসি ক্যামেরার আওতায় রয়েছে বিআরটিসি বাস। নিচের যে আসনগুলো আছে সেই আসনগুলো এখনও ফাঁকা রয়েছে। সকল যাত্রীদেরই চাহিদা উপরে বসা। চাচা সিট ওখানে নিশুননি, ওই জায়গার সিট নিশুননি, নিচে অন কত করি ভাড়া কত করি? কোন জায়গায় যাইবা? তেলিখাল। তো বিভিন্ন স্টেশনের বিভিন্ন ভাড়া রয়েছে, আমরা আপনাদেরকে সেটাই কিন্তু উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, বিআরটিসি বাস সেটা আসলে যাত্রীদের জন্য অনেক সুবিধা রয়েছে, এবং যেহেতু সরকার উন্মুক্ত করে দিয়েছেন পর্যটন স্পটগুলো, সেই জন্য কিন্তু অনেকেই যেতে চাচ্ছেন সেই সাদা পাথর বা সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলোতে। তো আমরা সিলেট আম্বরকানা থেকে যে দৃশ্যটি দিয়েছি, শুধুমাত্র এটা আমাদের জন্য না, এটা যারা পর্যটন স্পটে যাবেন সাদা পাথর, আপনারা অনেকেই কিন্তু হতাশায় থাকেন যে দেশের বিভিন্ন জেলা থেকে আসার পরে এখান থেকে যাতায়াতের সুবিধা কী। তো সেই সুবিধাটা কিন্তু আমরা এখানে আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করলাম যে বিআরটিসি বাসে আপনি 50 টাকা ভাড়া হলে আপনারা যেতে পারেন সাদা পাথর এলাকায়, এবং সেখান থেকে আবারও কিন্তু বিআরটিসি বাসে আপনারা আসতে পারেন। তো কিতা অবস্থা ভাই? ভালো আছেন না? কোম্পানিগঞ্জ, গোলাগঞ্জ একদম সকাল থেকে আপনাদের বাসগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাচ্ছেন। আপনি সাদা পাথর পর্যটন স্পট ঘুরে ফিরে আপনি আবার কিন্তু বিআরটিসি বাসে ফিরে আসতে পারেন 50 টাকা দিয়ে সিলেট। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। বিআরটিসি বাস টাইম হয়ে গেছে, তারা ছেড়ে দিচ্ছেন, এবং সাদা পাথরের বেশ কিছু বাস এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
কইরাম কইরাম অনেক পর্যটকরা কিন্তু যেতে চাচ্ছেন, তারা ঘোরাফেরা করছেন কি গাড়িতে যাবে। আপনারা চাইলে একাও কিন্তু সাদা পাথর যেতে পারেন, সুবিধা রয়েছে। এখান থেকে 50 টাকা ভাড়া, আর ওখান থেকে আপনি নৌকা 100 টাকা ভাড়া করে কারোর সাথে শেয়ার হয়ে যেতে পারেন সাদা পাথর। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্তি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আজকের সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ক আম্বরখানা কলোনি এলাকা থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম।